নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩৪ জন কাউন্সিলর ও মেয়র না থাকায় দুর্ভোগে পড়ছেন নগর সেবাগ্রহীতারা। মাত্র ১৪ জন কর্মকর্তা দিয়ে সেবা দিতে হচ্ছে প্রায় ১০ লক্ষাধিক নগরবাসীকে। এতে শিশুদের জন্ম নিবন্ধন মৃত্যু সনদ পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্কুলে ভর্তি সহ বিভিন্ন সেবা পেতে বিড়ম্বনায় পড়ছেন নগরবাসী। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জানান, লোকবল কম থাকায় নগরবাসীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চিত্র এটি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর আত্মগোপনে চলে যায়, আর মেয়র সহ বাকিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২৭টি ওয়ার্ডে নগর সেবা দিতে ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকে অনেকটা ঝিমিয়ে পড়েছে নগর সেবা। নগরীর অলিগলিতে জমে আছে ময়লার স্তূপ, ড্রেনগুলো পরিষ্কার না হওয়ায় বেড়েছে মশার উপদ্রব। এতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কাউন্সিলর না থাকায় শিশুদের জন্মসনদ নিয়ে ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা প্রায় ১০ লাখের মতো। জন্ম নিবন্ধন জরুরি দরকার, এই জন্য জন্ম নিবন্ধন ক্ষমতা নাই, তো জন্ম নিবন্ধনের জন্য আসলাম, ওনারা করতে পারবো না। এলাকার বিভিন্ন মানুষজন ডেঙ্গু জ্বর আক্রান্ত রয়েছে, কোনো প্রকার ঔষধ ছিটানোর কোনো ব্যবস্থা নাই সিটি কর্পোরেশন থেকে। সরকার যাওয়ার পতন হওয়ার পর থেকে চুরি ছিনতাই এগুলা অনেক বাইরে গেছে, তো এটার জন্য আমরা অনেক বিপদে আছি। জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু নিবন্ধন সনদ আগে কাউন্সিলরদের কাছে ছিল, যখন ছিল কাউন্সিলরদের কাছে, জনগণ আসলে পেয়ে যেত সাথে সাথে, আমাদের টাইম ওয়েস্ট হতো না। যারা সিটি কর্পোরেশনের এই অফিসাররা এই কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ করেছে, তারা কিভাবে চিনবে যে এই এলাকার মানুষের এই জনদুর্ভোগ কিভাবে কমাবে? পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা সমস্যা হচ্ছে স্বীকার করে সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা জানান, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদেরকেও নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, কারণ আমাদের অফিসাররা এই কাজগুলো আগে করেন নাই। এইগুলা জনপ্রতিনিধিগণ করছেন, তবে এটা ঠিক জনগণের কিছুটা ভোগান্তি হচ্ছে। দেশের 12টি সিটি কর্পোরেশন ও 223টি পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে 2টি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এনটিভি নিউজ ডেস্ক। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম, জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।